আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখানে চিংড়ি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। চুলাতে আমি একটি পাতিলে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পাতিলটাকে গরম করে নিচ্ছি। চিংড়ি বিরিয়ানি তৈরি করার জন্য চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে যে সকল খোসা ছিল সেগুলো সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি ২০০ গ্রামের মতো চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছ এবং আলু ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। একসাথে এর মধ্যে বিরিয়ানির মসলা ০.৫ চা চামচ এবং আদা রসুন বাটা ০.৫ চা চামচ এবং লবণ ০.৫ চা চামচ মিশিয়ে ০.৫ ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম। এখন এই আলু এবং চিংড়ি মাছটাকে আমি লাল করে ভেজে নেব। প্রায় ৩ মিনিটের মতো হাই হিটে। আমি আলু এবং চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই চিংড়ি মাছ এবং এই আলুগুলোকে আমি অন্য একটি বাটিতে তুলে সাইড করে রেখে দেব। আমি যে পাতিলাটার মধ্যে চিংড়ি মাছ এবং আলু ভেজেছি সেটার মধ্যে আমি আরো কিছুটা তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব বিরিয়ানি তৈরি করার জন্য। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ২-৩ টে তেজপাতা, ২-৩ টে দারচিনি এবং ৩ টে এলাচ। এই পেঁয়াজগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব। এখানে মসলা দেওয়ার জায়গাটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি আদা রসুন বাটা, বিরিয়ানির মসলা, টক দই এবং টমেটো পেস্ট ২ টেবিল চামচ করে ব্যবহার করেছি। এখানে টক দই এবং আমার তৈরি করা স্পেশাল বিরিয়ানির মসলাটা আমি বাসায় তৈরি করেছি, হোমমেড ছিল। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে ০.৫ কেজি চালের জন্য ১.৫ কেজি পানি ব্যবহার করেছি। পানি দেবার পর আমি এটা ঢেকে রেখেছিলাম। পানিটা যখন বলক এসেছে এর মধ্যে চালটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে এটাকে আবার বলক আসার আগ পর্যন্ত ঢেকে রেখে দেব। চালটার মধ্যে এখন বলক এসে গেছে। এখন আমি এতে যে চিংড়ি মাছ এবং আলু ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব, হালকা একটু পানি টেনে আসা আগ পর্যন্ত। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। এখানে চিংড়ি মাছ এবং আলুটা দেবার পর একটু পানিটা টেনে এসেছে। এখন আমি এই বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে দমে রেখে দেব প্রায় ১০ মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় ১০ মিনিট পর। বিরিয়ানিটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে। কোনো শক্ত ভাব নেই, কোনো আপনার পানি কম বেশি হয়নি, নরম হয়নি। আমার চ্যানেলে পানি কতটুকু পরিমাণ চালের জন্য কতটুকু দিতে হবে এবং অনেক সময় দেখা যায় চালের পানি শুকিয়ে যায় কিন্তু চালটা শক্ত হয়ে যায়। তখন কি করতে হবে সেই সকল টিপস দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব। এখানে বিরিয়ানিটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে সার্ভ করার পালা। আমি এখানে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানিগুলো দেখুন কত ঝরঝর হয়েছে এবং একটার সাথে একটা লেগে যায়নি। চাল একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। চিংড়ি মাছগুলো একদম জুসি হয়েছে। চিংড়ি মাছটা হতে বেশি সময় লাগে না। তাই এটাকে ঝটপট বিরিয়ানিও বলা চলে। খুবই দ্রুত একটি আইটেম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।